আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই হিউম্যান রাইটস ওয়াচ, এই যে মানবাধিকার সংস্থা, এই মানবাধিকার সংস্থার ৫০ পেজের একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এবং আজকে দিনে যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে নির্বিচারে পুলিশকে গণগ্রেপ্তার বন্ধ করতে হবে, এই একটি শিরোনামে নিউজ দেখা যাচ্ছে। তো হঠাৎ করে এই যে মানবাধিকার সংস্থা, এই মানবাধিকার সংস্থা বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটা নির্দেশনা বা এমন একটা পরামর্শ কেন দিল? দেখুন, এটা সত্য যে বাংলাদেশে এখন যে গণগ্রেফতার, নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন, একেবারেই বানোয়াট এবং একটি রাজনৈতিক শ্রেণীর ওপর নির্যাতন বলবো। তো এটিকে যে মানবাধিকার সংস্থাগুলি বলেছে, এটির থেকে বড় বিষয় হচ্ছে, আপনি কালকে যদি আমাদের আওয়ামী লীগের সভানেত্রীর একটি বক্তব্য শোনেন, সেখানে আওয়ামী লীগ সভানেত্রী একটি পূর্বাভাস কিন্তু দিয়েছে যে ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে যে এই সরকারের এগেনস্টে আন্দোলন করে তারা আবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে। সে বিষয়ে একটি পূর্বাভাস দিয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু নেতাকর্মীদেরকে আবারও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে এবং প্রস্তুতি নিতে বলেছে। তো নেত্রীর বক্তব্যের সাথে কোথাও যদি আপনি এই মানবাধিকার সংস্থাগুলোর কথা একটু মেলানোর চেষ্টা করেন, তাহলে দেখতে পাবেন যে যে বিষয়টি উঠে আসছে, তাদের এই প্রতিবেদনটা পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, তারা এখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছে এই যে নির্বিচারে গ্রেফতার, বিশেষ করে যে বিষয়টি খুব বেশি উঠে এসেছে, অজ্ঞাতনামা আসামি করে ফৌজদারি মামলা দায়ের করা, এটির একটা তুমুল সমালোচনা করেছে এই প্রতিবেদনে। এটার পাশাপাশি সেখানে পুলিশের যে রোল, সেটি নিয়ে সমালোচনা করেছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি যে এই যে মানবাধিকার সংস্থাগুলো কথাগুলো বলছে, এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পদক্ষেপ গ্রহণ, সেই পদক্ষেপ গ্রহণের পরিপ্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা তার একদিন আগেই বক্তব্য প্রদান করছেন যে আমাদের যারা নেতাকর্মী আছে তাদের প্রতি আহ্বান রাখছেন যে ফেব্রুয়ারিতে তারা মাঠে নামবেন। তো বিষয়গুলি কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা নয়। আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো খুব সুপরিকল্পিত এবং সুস্থ রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুন্দর আলোচনা সাপেক্ষে এই বিষয়গুলি হচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আটক করা হচ্ছে বা ধরা হচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেন, বা ধরুন যে মামলায় গ্রেফতার হয়েছে তাকে সেই মামলায় স্বাভাবিক নিয়ম অনুযায়ী জামিন, মামলা খারিজ থেকে শুরু করে মামলার চার্জশিট গঠন, সব কিছু যদি নিয়মতান্ত্রিক উপায়ে হয়, তাহলে কিন্তু বাংলাদেশের এই যে নেতাকর্মীদের যে এই হ্যাসেল কমে যাবে। যদি হ্যাসেল কমে যায়, জামিন প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের যে সামনের ফেব্রুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি, যে মাঠে নামার যে পরিকল্পনা, সেই মাঠে নামার পরিকল্পনায় কিন্তু এই মানবাধিকার সংস্থার এই পরামর্শ বেশ ভারী পড়বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। তো সে বিষয়গুলো চলছে। আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি একই সূত্রে একই সাথে কাজ করছে। আমার ব্যক্তিগত অভিমত এখানে আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে আমার বক্তব্যের পরিমার্জন করতে পারেন, সেটা আপনার উপরে। আপনি আপনার পর্যালোচনা রাখবেন, আমি আমার পর্যালোচনা রাখব। সেই পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন।